হজে যাওয়ার সকল কিছু প্রায় আমার সম্পন্ন। গত শনিবার আমার স্বামী মারা গেলেন। এখন কি আমি হজের সফরে যেতে পারবো? প্রিয় বোন, আপনার এই প্রশ্নের উত্তরে আমরা বলতে চাই, প্রথমেই আল্লাহ তাআলা আপনার স্বামীর প্রতি রহম করুন এবং তাকে মাগফিরাত নসিব করুন। দ্বিতীয়ত, আহ, কারোর স্বামী মারা গেলে সেই নারীর উপর ইদ্যত পালন করা আবশ্যক, এবং সেই ইদ্যত হলো 4 মাস 10 দিন। বিধায় আপনার স্বামী মারা গেছেন, এদিকে আপনার হজে যাওয়ার সমস্ত প্রস্তুতি সম্পন্ন করা হয়ে গেছে, এমতো মুহূর্তে আপনার উচিত ইদ্যত পালন করাকে অগ্রাধিকার দিয়ে ইদ্যত পালন করা। এখন প্রশ্ন হলো, বড় একটা অ্যামাউন্ট টাকা এখানে খরচ হয়ে গেছে, এর কোনো টাকা আসলে ফেরত পাওয়া যাবে না। তো এক্ষেত্রে আমি তো অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এর উত্তর হলো যে, আপনি যে টাকা খরচ করেছেন, 6 লাখ, 7 লাখ, 8 লাখ টাকা যেটাই খরচ করেছেন, এই টাকাটা আপাত দৃষ্টিতে লস হয়ে যাচ্ছে, মূলত এটা লস নয়। আপনি নেকামল করবার উদ্দেশ্যে খরচ করেছেন, এবং মানহাম্মা বেহাসানাতিন ফালাম ইয়ামালহা, নবীজি বলেছেন, কেউ যদি কোনো ভালো কাজ করবার সংকল্প করে থাকে কিন্তু সে করতে পারেনি, আল্লাহ তাআলা তাকে পূর্ণ সওয়াব দান করেন। অতএব আপনি আল্লাহর রাহে টাকা খরচ করেছেন, আল্লাহকে সন্তুষ্ট করবার জন্যই টাকা খরচ করেছেন, সো এটার সওয়াব আপনি পাবেন। যদিও হজ আদায় হবে না, সওয়াবটা আপনি ঠিকই পেয়ে যাবেন। এজন্য ইদ্যতকে আপনার অগ্রাধিকার দিয়ে ইদ্যত পালন করা উচিত। আল্লাহ তাআলা পরবর্তীতে কখনো তৌফিক দিলে আপনি হজ করবেন। আপনার এবার যে টাকা খরচ হয়ে গেল, এরপর যদি আপনার কাছে হজ করবার মতো কোনো টাকা না থাকে, আর কখনো না আসে, হজ ফরজ হওয়ার মতো কোনো অপশনই আপনার না আসে, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য হজ করা আবশ্যকই হবে না। আর যদি হজ অনেক আগে থেকে ফরজ হয়ে থাকে, সেটাকে আপনি বিলম্ব করেছেন, তাহলে পরবর্তীতে আবার টাকা পয়সা জোগাড় করে আপনাকে ফরজ হজ আদায় করার চেষ্টা করতে হবে, কিন্তু ইদ্যতকে আপনি অগ্রাধিকার দিবেন। যদিও এক্ষেত্রে সৌদি আরবের ওলামায়ে কেরাম অনেকেই ভিন্ন মত পোষণ করেছেন। তারা বলেছেন যে, অনেক বেশি আর্থিক ক্ষতির যে আশঙ্কা আছে, সেটি এড়াবার জন্য যদি কোনো বোন এমত অবস্থায় হজ করতে যান, তাহলে সেক্ষেত্রে আশা করা যায় তিনি গুনাহগার হবেন না, তবে হজরত অবস্থাতেও তিনি ইদ্যতের বিষয়গুলোকে মাথায় রাখবেন, বিবেচনা রাখবেন, খুব বেশি সাজগোজ করা ইত্যাদি থেকে বিরত থাকবেন, এবং যথাসম্ভব দ্রুততার সাথে হজ শেষ করে আবার তিনি ইদ্যত কন্টিনিউ করবেন। তবে নিরাপদ মত হলো প্রথমটি যেটি বললাম, অর্থাৎ ইদ্যত কন্টিনিউ করা। আর শেষে যে মতটি রয়েছে, এটি শেখ মোহাম্মদ সাল্লাহ মুজাহিদ হাফিজাহুল্লাহ ইসলাম কিউতে একটি ফতোয়া উল্লেখ করেছেন অনেক ওলামায়ে কেরামের মত হিসাবে। অতএব পুরো বিষয়টা হলো যে, মৌলিক মাসআলা হলো ইদ্যত পালন করা, তবে অনেক বেশি আর্থিক ক্ষতি থেকে বাঁচার জন্য ওলামায়ে কেরামের অনেকেই অনুমোদন করেছেন।